এত গরমের মধ্যেও সৌদি আরবের নার্সারিতে কিভাবে লক্ষ লক্ষ ফুল গাছ লাগানো হয় জানেন? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সৌদি আরবের নার্সারিতে নানান ধরনের ফুল গাছ লাগানো হয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া। ফুল গাছ লাগানোর জন্য প্রথমে লাগাতে হবে ফুলের বীজ, আর ফুলের বীজ আমরা লাগাবো গোবর দিয়ে একটা ট্রের মধ্যে। অবশ্য মাটিতে ফেললেও হয়ে যায়, কিন্তু ট্রেতে লাগালে ফুল গাছ আরো বেশি ভালো হয়। ফুলের বীজ আগে থেকেই আমাদের কাছে স্টোর করা থাকে, আবার অনেক সময় আমাদের মুদির নতুন নতুন ফুলের বীজ নিয়েও আসে। যাই হোক, ফুলের বীজ লাগানোর জন্য প্রথমে ট্রের মধ্যে গোবর দিয়ে নেওয়া হয়েছে, তারপর সেই গোবরের উপর দিয়ে ফুলের বীজ ছিটিয়ে দেওয়া হচ্ছে। ট্রের মধ্যে সবগুলো বীজ ফেলার পর সেই বীজের উপর দিয়ে আবার কিছু গোবর ছিটিয়ে দিয়ে বীজগুলো ঢেকে দিতে হবে। তারপর একটা খাতের মধ্যে রেখে 2-1 দিন পর পর পানি দিলেই বীজ থেকে এরকম সুন্দর ফুলের চারা হওয়া শুরু হয়ে যায়। আর যখন চারাগুলো সাইজে সামান্য বড় হয়ে যায়, তখন এগুলা ট্রে থেকে উঠিয়ে লাগাতে হয় ছোট ছোট ফুল লাগানোর পটের মধ্যে, যাকে আমরা এলবো বলি। তো এলবোর মধ্যে লাগানোর জন্য আবার অনেক কিছুই করা লাগে, আর তা হলো প্রথমে আরবিয়া দিয়ে মাটি আর বালি এনে ফেলা হয় নার্সারির ভিতরে। তারপর সেই মাটির মধ্যে দেওয়া হয় 2 প্রকারের গরুর গোবর। তারপর সেগুলোর মধ্যে আরো দিতে হয় সাদা ফোম, যাকে বলে এগ্রিলাইট, আর সবশেষে দেওয়া হয় নীল সার। এই সবগুলা দেওয়ার পর দুইজন লোক দুই পাশে 2 হাতে 2টা বেলচা নিয়ে সবগুলো মিক্স করে ফেলে। মাটি মিক্স করতে কিন্তু মোটামুটি ভালোই কষ্ট আছে। যাই হোক, তারপর মাটি মিক্স করা হয়ে গেলে সেই মাটি দিয়ে ফুল লাগানোর জন্য এলবো ভরা হয়। তবে এলবোতে মাটি ভরার আগে আবার আরেকটা কাজ আছে, আর সেটা হলো খাতি লেবেল করা। মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে মাটি ভরে ফুল লাগিয়ে রাখা হবে, এখানে চারিপাশে মাটি সমান করা। আর মাটি সমান করা হয় একটা কাঠের খণ্ড দিয়ে। এখানে মাটি ভালোভাবে সমান না করলে একদিকে উঁচা আর একদিকে নিচা থাকবে, আর তাহলে যখন ফুল লাগানো হবে তখন এগুলোর মধ্যে পানি দিলে এক পাশে পানি থাকবে আর এক পাশে থাকবে না। তাই ভালো করে সমান করে নেওয়াটা খুব জরুরি। খাতি সমান করা হয়ে গেলে সেই খাতের মধ্যে মিক্স করা মাটি ফেলা হয়, তারপর দুইজনে বসে এলবোগুলো ভরে। এভাবে একটা একটা করে এলবোতে মাটি ভরতে ভরতে যখন পুরা খাতি ভরে যায়, তখন অন্য দুইজন লোকে সেইগুলা এলবোর মধ্যে প্রথমে যে বীজ থেকে ফুলের ছোট ছোট চারা হয়েছিল সেই চারাগুলোই উঠিয়ে একটা একটা করে লাগিয়ে দেয়। আজকে সারাদিনে আমি ও আমার ছোট ভাই দুজনে মোট 3 খাতি এলবোতে মাটি ভরেছি, আর অন্য দুইজনে 4 খাতির মধ্যে ফুল লাগিয়েছে। এক খাতি এলবোর মধ্যে মাটি ভরার থেকে এক খাতি ফুল লাগানো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যে লোহাটার উপরে বসে ফুল লাগাতে হয় ওইটার মধ্যে বসে থাকলে পরে পায়ে অনেক ব্যথা করে। যাই হোক, ফুলের চারা এলবোর মধ্যে লাগানোর পর আর কোনো কষ্টের কাজ নেই, শুধুমাত্র একটা কাজ থাকে, আর তা হলো এগুলার মধ্যে পানি দেওয়া। 2-3 দিন পর পর যখন দেখা যায় যে মাটি শুকিয়ে যাচ্ছে, তখন পানি দিয়ে দিতে হয়। এভাবেই আমরা নার্সারিতে হাজার হাজার ফুল গাছ লাগাই। এই ফুল গাছগুলো যখন আরেকটু বড় হবে, তখন এগুলা এখান থেকে নিয়ে যাওয়া হবে সৌদি আরবের রাস্তায় লাগানোর জন্য। এই তো যে শীতের মৌসুমটা গেল, এই শীতের মৌসুমে আমরা আমাদের নার্সারিতে প্রায় 2 থেকে 2.5 লাখ ফুল গাছ লাগিয়েছিলাম, আর সেই সবগুলাই নার্সারি থেকে নিয়ে সৌদি আরবের রাস্তায়, স্কুল, কলেজ, মাদ্রাসায় সব জায়গায় লাগানো হয়েছে। মূলত গরমের থেকে শীতের সময় ফুল একটু বেশি লাগানো হয়, কারণ শীতের সময়ে ফুল বেশি ভালো হয় আর অনেক দিন টিকে থাকতে পারে। কিন্তু গরমের মধ্যে তা হয় না, কারণ সৌদি আরবে গরমের সময়ে তাপমাত্রা অতিরিক্ত থাকে, যার কারণে ফুল মরে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।